আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 দিন আগে মাদ্রাসার একটা উস্তাদ তার ছাত্রকে অধিক পরিমাণে শাসন করে ফেলেছিল এই বিষয় নিয়ে, এবং একটা ছাত্রকে স্কুলে তার মাস্টার অনেক শাসন করে ফেলেছিল এই বিষয় নিয়ে একটা ভিডিও দিছিলাম আমি, ঠিক আছে? তো এই ভিডিওতে অনেক মানুষ বিভিন্ন কমেন্ট করেছে, অনেক ভালো কমেন্ট আছে, তার ভিতর কিছু সুশীল ব্যক্তি কিছু সুশীল কমেন্ট করেছে। সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য আমি আসছি। কিছু মানুষ কমেন্ট করেছে যে মাদ্রাসার যে ছাত্রটাকে শাসন করেছে এই ছাত্রটার বয়স হচ্ছে কম, 7 থেকে 8 বছর, আর স্কুলের যে ছাত্রটাকে শাসন করেছে এর বয়স একটু বেশি। এজন্য বিচার শুধু মাদ্রাসার শিক্ষকদেরই হওয়া উচিত বা মাদ্রাসার শিক্ষকেরই হওয়া উচিত, কারণ ছোট ছাত্রকে শাসন করছে। আর স্কুলের মাস্টারের বিচার হওয়া উচিত না, কারণ সে যাকে শাসন করছে তার বয়স বেশি বা সে অনেক বড়। আচ্ছা ভাই, তোমরা যে এত সুশীল ব্যক্তি এত সুশীল কমেন্ট করতে পারো, তাহলে তোমাদেরকে আমি বলি, শোনো, একজন ছোট ব্যক্তি বা একজন ছোট মানুষ যে তার গায়ের চামড়া হচ্ছে নরম, তাকে যদি বেদ দিয়ে আঘাত দেওয়া হয়, অনেক জোরে আঘাত দেওয়া হয় না, মিডিয়াম জোরে যদি আঘাত দেওয়া হয় তাহলে তার গায়ে দাগ পড়ে যায় বা তার অনেক সময় শরীর কেটেও যায়, রক্তাক্ত হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যে ছাত্রটা বা যে ছেলেটা বড়, তার শরীর বা তার শরীরের চামড়াটা সেরকম একটা শক্ত হয়ে যায়। আর তাছাড়াও তুমি একটু লক্ষ্য করে দেখো, মাদ্রাসার যে ছেলেটাকে শাসন করা হয়েছিল বা তাকে যে আঘাত করা হয়েছিল, সেটা হচ্ছিল তাকে পিঠে মারছিল। পিঠে মারলে কি হয়, পিঠের চামড়াটা নরম থাকে বা পিঠে মারলে সেখানে দাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর স্কুলের যে ছেলেটাকে শাসন করেছে এটা কোথায় করেছে? এটা করেছে হাতে, ডেনাই করেছে, ঠিক আছে? ডেনা মানে একটু জড়াই লাগছে, তো এই জায়গাটা হচ্ছে শক্ত থাকে, বিশেষ করে একটু বড় মানুষ শক্ত, আর তো এই জানার জায়গাটা শক্ত থাকে। এই শক্ত জায়গায় শাসন করার শর্তেও যদি এখানে কেটে যায়, তাহলে এবার চিন্তা করে দেখেন শাসন কোনটা বেশি হয়েছে। এবার একটু চিন্তা করে দেখেন। আমি এটা 100% শিওর যে মাদ্রাসার ওই ছাত্রটাকে যে পরিমাণে আঘাত করা হয়েছে বা যে পরিমাণে শাসন করা হয়েছে, তার থেকে বেশি স্কুলের ছাত্রকে শাসন করা হয়েছে। কিন্তু তোমরা এটা নিয়ে কেউ কথা বলবা না বা এটার বিচার চাইবা না। কিসের জন্য চাইবা না? কারণ ওটা অবশ্যই হুজুর ছিল, ওটা একজন মাদ্রাসার শিক্ষক ছিল, আর এটা তো আর হুজুর না। এজন্য তোমরা বিচার চাইবা না। তোমরা সব সময়, একবারে সব সময় তোমরা খুঁজো কোন সময় হুজুরদের একটা ভুল খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? তোমরা কখনো অন্যায়ের প্রতিবাদ করবা না, তোমরা প্রতিবাদ করবা হুজুরদের বিরুদ্ধে প্রতিবাদ করবা, ঠিক আছে? তোমরা অন্যায়ের প্রতিবাদ করবা না। আমি বলতে চাচ্ছি না যে হুজুর ভুল করে নাই, অবশ্যই হুজুরও ভুল করছে, সে শাসন অতিরিক্ত করে ফেলছে। এবং আমি এটা বলতে চাচ্ছি যে সে স্যার বা যে মাস্টার এই ছেলেটাকে শাসন করছে, বড় ছেলেটাকে, এটাও ভুল করছে। আমি দুটাই ভুল বলতে চাচ্ছি। অনেকে আবার সুশীল ব্যক্তি এসে কমেন্ট করতেছে যে আমাকেও আইনের আওতায় আনা উচিত, আমাকেও জেলে ভরা উচিত, কারণ আমি হুজুরের পক্ষ নিয়ে কথা বলছি না, আমি হুজুরের পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি ইনসাফের পক্ষ নিয়ে কথা বলতেছি, আমি সত্যর পক্ষ নিয়ে কথা বলতেছি। অন্যায় দুটোই হয়েছে, হুজুরও অন্যায় করছে, মাস্টারও অন্যায় করছে। তাহলে হুজুরকে মিডিয়ার সামনে আনা হয়েছে, সব মিডিয়া হুজুরকে নিয়ে ভিডিও করছে, হুজুরকে নিয়ে প্রচার করছে। এই হুজুর তো লাইফটাই বরবাদ। সবাই হুজুরকে নিয়ে ভিডিও করছে যে হুজুর অন্যায় করছে, হুজুর শাসন বেশি করছে। হ্যাঁ, অবশ্যই হুজুর অন্যায় করছে, শাসন বেশি করছে। তাহলে তোমাদের যে স্কুলে যে এত শাসন হয়েছে, এটার বিরুদ্ধে একটা কথা বলো না কেন? কেন এটার বিরুদ্ধে কথা বললে স্কুলের স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না, তাই মাদ্রাসার স্টুডেন্টরা সব গিয়ে স্কুলে ভর্তি হচ্ছে। এখন যদি তোমরা ওই স্কুলেও শাসন বেশি হয় এটা মিডিয়ায় দেখাও, তাহলে স্কুলেও স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না। এমনি তো তোমাদের স্কুলে স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না। তোমাদের স্কুলে যে কজন স্টুডেন্ট, তার থেকে আল্লাহর রহমতে বিশেষ করে বাংলাদেশে কমপক্ষে 3 গুণ বেশি স্টুডেন্ট মাদ্রাসায় আছে, বুঝছেন? তো এই মাদ্রাসা থেকে স্টুডেন্ট কমিয়ে কিভাবে স্কুলে আনা যায়, তোমরা তো এই পায়তারা করতেছো। তোমরা হুজুরদের কিভাবে বদনাম ছড়ানো যায়, কিভাবে হুজুরদের আইনে আওতায় আনা যায়, কিভাবে হুজুরদের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া যায়, তোমরা তো এই ধান্দায় থাকো। তোমরা তো কখনো ইনসাফ নিয়ে, তোমরা তো কখনো সত্য নিয়ে কথা বলতে চাও না, তোমরা তো কখনো সত্যর পক্ষ নিতে চাও না। শাসন তো শাসন, দুটাই শাসন হয়েছে। আমি বলতে চাই হুজুরকে যেরকম আইনে আওতায় আনা হয়েছে, এই স্যারকে আইনের আওতায় এজন্যই আনা উচিত। আমি শাস্তির কথা বলতেছি না, এজন্যই আনা উচিত যে মানুষ যাতে ভুল না বুঝে যে একমাত্র হুজুররাই অমানবিক কাজ করে, হুজুররাই ছাত্রদের উপর নির্যাতন করে, হুজুররাই সীমা অতিক্রম করে ফেলে, হুজুরদের কোনো মেন্টালিটি বা হুজুরদের মাথা ঠিক থাকে না, হুজুররা ছাত্রদের উপর বেশি জুলুম করে ফেলে। এই চিন্তা ভাবনা যেন মানুষের উপর না আসে, এই চিন্তা ভাবনা যেন মানুষ হুজুরদের প্রতি না করে। এজন্যই মূলত আমি বলছি দুটোকেই মিডিয়ার সামনে আনতে হবে, কারণ মানুষ যেন বুঝতে পারে না এদেশে শাসন বেশি হয়ে যাচ্ছে। স্কুল, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, সব জায়গায় শাসন বেশি হয়ে যাচ্ছে। শাসন যদি কমানো প্রয়োজন হয়, অবশ্যই সব জায়গায় শাসন কমাতে হবে, সব জায়গায় শাসন বেশি হয়ে যাচ্ছে। তোমরা শুধু মাদ্রাসার দোহাই দিচ্ছ, স্কুলের সময় এসে বলতেছো যে স্কুলের ছাত্রটা বড়, স্কুলের স্টুডেন্ট বড়, ওকে শাসন করতেই পারে। এটা কোনো যুক্তি হলো? এটা কোনো যুক্তি সম্পূর্ণ কথা হলো? তোমরা ভাই যুক্তি ছাড়া কথা বলো, তোমাদের কথায় কোনো যুক্তিই নাই। শাসন অতিরিক্ত হয়েছে মানে শাসন করে রক্তাক্ত করে ফেলছে, দুইটা ছেলেকেই শাসন করে রক্তাক্ত করে ফেলছে। সে যত বড়ই হোক বা যত ছোটই হোক, রক্তাক্ত হলো কেন? এখানে প্রশ্নটা আসে রক্তাক্তর কেন? ছাত্রকে পিটিয়ে বা ছাত্রকে এমন শাসন কেন করা হলো যার কারণে ছাত্রর গা থেকে রক্ত ঝরে, যার কারণে ছাত্রর গায়ে রক্তের দাগ পড়ে যায়? এমন কেন হলো? এমন তো দুইটা ছাত্রকেই হয়েছে, এমন তো দুইটা স্টুডেন্টেরই হয়েছে। তাহলে একটা স্টুডেন্টের শিক্ষকের বেলায় বিচার হবে, আর একটা স্টুডেন্টের শিক্ষকের কোনো বিচার নাই কেন ভাই? এটা কোন ধরনের ইনসাফ? এটা কোনো ইনসাফ হতে পারে? এটা কোনো ইনসাফ হতে পারে? আপনারা একটু বলেন। অতএব যে সুশীল ব্যক্তিরা কমেন্ট করতেছেন, আপনারা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনারা নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে আমি যে কথাগুলো বলতেছি বা আমি যে মন্তব্যগুলো কমেন্ট বক্সে করতেছি, আমার মন্তব্যগুলো কি ঠিক আছে কিনা, আমার কথায় কি যুক্তি আছে কিনা, আমি কি
ইনসাফের পক্ষে কথা বলতেছি নাকি? আমি তো কখনো কোনোদিনও বলি নাই যে হুজুর কোনো অন্যায় করে নাই, হুজুর শাসন বেশি করে নাই, এই কথা তো আমি বলি নাই ভাই। আমি তো বলছি শাসন দুইজনই করেছে। কিন্তু আপনারা কমেন্টে এসে যে পরিমাণে গালিগালাজ করতেছেন, যে পরিমাণের বলতেছেন, আমাকে ভয় দেখাচ্ছেন, আমাকে আইনের আওতায় আনা উচিত। কেন? সত্য কথা বললে আইনের আওতায় আনতে হয় আপনাদের? সত্য কথা আপনাদের হজম হয় না? না, যদি সেম এই বিষয়টা যদি আমাদের বিপক্ষে হতো, যদি স্কুলের মাস্টারকে আইনের আওতায় আনা হতো, আর এই তারপরে যদি এভাবে মাদ্রাসার শিক্ষক অতিরিক্ত শাসন করে ফেলতো, তাহলে আমি ঠিক এই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ভিডিও করতাম। কিসের জন্য? ইনসাফের জন্য। ইনসাফ তো ইনসাফ, সত্য তো সত্য, যেটা সত্য সেটা বলতেই হবে। যদি সে অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনতেই হবে, যেমন অন্য একজন অপরাধীকে আনা হয়। কিন্তু একজন অপরাধীকে আইনের আওতায় আনা হয়, আর একজনের বেলায় দোহাই দেওয়া হয় যে স্টুডেন্ট বড়, এই স্টুডেন্ট বড়, এই স্টুডেন্টকে শাসন বেশি করা হয়েছে। বেশি করা না হলে তার কখনো গায়ে এত পরিমাণে দাগ পড়তো না, এমন রক্তাক্ত অবস্থা হতো না। এমন রক্তাক্ত অবস্থা হওয়ার কারণ একটাই, যে শাসন ওই ছোট বাচ্চাটাকে যে পরিমাণে শাসন করা হয়েছে তার থেকে বেশি শাসন একে করা হয়েছে। কেননা বড় স্টুডেন্টদের বা বড় মানুষদের গায়ে হচ্ছে চামড়াটা শক্ত থাকে, এদেরকে শাসন করলে সহজে কিন্তু গায়ে দাগ পড়ে না। তো গায়ে যেহেতু দাগ পড়ে গেছে, দুইটাই বলতে গেলে সমান দাগ পড়ে গেছে, ও রক্তাক্ত হয়েছে, এ রক্তাক্ত হয়েছে। এক্ষেত্রে যদি আপনি ইনসাফের পক্ষে কথা বলেন, তাহলে আমি বলবো যদি আপনার মাথার ভিতর ইনসাফ শব্দটা থাকে, তাহলে এই দুইজন ব্যক্তিকে মিডিয়ার সামনে আনা উচিত, এই দুইজন ব্যক্তির বিচার হওয়া উচিত। কেননা অপরাধ করছে দুইজনই, একজনের বেলায় আপনারা বিচার করতেছেন, আরেকজনের বেলায় করতেছেন না। এজন্যই করতেছেন না যে এ করলে তো স্কুলের স্টুডেন্ট কমে যাবে, মানুষ তো বুঝে ফেলবে যে স্কুলেও শাসন হয়। আপনারা তো শুধু মাদ্রাসায় শাসন হয় এই দোহাই দিয়ে মাদ্রাসার স্টুডেন্ট গুলো সব নিয়ে নিয়ে স্কুলে ভর্তি করতেছেন। কিসের জন্য? আপনারা তো একটা ইহুদিদের দালাল, আপনারা তো একটা শয়তান বদমেশ, মানুষ যাতে দিন শিক্ষা থেকে দূরে সরে যায়, আপনারা তো এই পায়তাড়াই করবেন সব সময়। আপনাদের উচিত ছিল যে সবসময় হুজুরদের পক্ষ নিয়ে হুজুরদের সাথে থাকা, তা না, আপনারা সবসময় হুজুরদের বিরোধিতা কিভাবে করতে পারেন এটাই চিন্তা করেন। অতএব সকলকে আমি বলতে চাই, যদি সকলের মাথায় ইনসাফ জিনিসটা থাকে, তাহলে আপনাদের সকলের আওয়াজ তোলা উচিত যে অপরাধ যারা করবে সকল অপরাধীর বিচার হতে হবে। একজন অপরাধীর বিচার হবে আর অপরাধীর বিচার হবে না, এটা হতেই পারে না। ধন্যবাদ।